ভাই এই করল্লা দা ছাড়া বটি ছাড়া কোন রকম কোন ধারালো অস্ত্র ছাড়া কাইটা দিবেন, কিন্তু বিচি থাকা যাবে না। পারবেন? বিচি থাকা যাবে না, না। সময় পাবেন মাত্র 5 সেকেন্ড। 5 সেকেন্ড, 1 সেকেন্ড ভাই। দেখি কি কয়। আরে রে রে রে, এই যে বিচি কই গেছে দেখছেন? বিচি তো সব উড়ে যেতেছে। বিচি কই গেছে দেখছেন? চমৎকার গেছে দেখছেন? এই যে দেখেন, বিচি সব নাই, বিচি একটাও নাই, বিচি একটাও পাবেন না। একদম পয়সার মতো কাটিং হয়ে গেছে। পয়সার মতো, একদম পয়সার মতো। শুধু এটা না, এই যে এটাও দেখাই দেখেন, দেখেন একদম খুচরো পয়সার মতো হয়ে যেতেছে। এই দেখেন বিচি গেছে ভাই, দেখছেন? একদম কোনো বিচি নাই। বিচি আছে নি? দেখেন বিচি আছে। এই যে দেখেন, আরো দেখাই। এই যে দেখেন, এই যে কত বড় করলা দেখছেন? মোটা সোটা একদম। বটিতে কাটতে পারবে ভাই? বটি দিয়ে তো ফাইরা ফাইরা কাটতে হবে, অনেক সময় ওঠে না, পোস্ট ওঠে না। এই যে দেখেন বিচি আলাদা হয়ে যেতেছে দেখছেন? এই দেখেন। ওরে রে রে রে। এবং কি সাইজ কি দুইটা আছে না একটা আছে? দেন তো ভাই। সেম সাইজ, একদম সেম সাইজ। দেন তো দুইটা আছে না একটা আছে? সবগুলা দেখেন একটার সাথে আরেকটা পুরো সেম সাইজ, মনে হইতেছে পয়সা। দেখছেন? এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন কয় সেকেন্ড লাগছে? সবগুলা মিলায় করছেন। এখন পর্যন্ত লাইভে ঢুকছি মাত্র 1 মিনিট। 1 মিনিট। 1 মিনিটে 4টা করল্লা শেষ কাটা। এখন আপনি দেখেন ভাই, ঠিক আছে? এখন দেখেন সাইজগুলা কি অ্যাকুরেট হইছে না একটু পাতলা মোটা আছে? দেখেন সেই রকম সাইজ আসছে ভাই, একদম মানে সেদ্ধ করে ভাজি করে খাওয়ার জন্য। বিচি আছে করলাতে ভাই, অ্যাকিউরেট বিচি আছে করলাতে। দেখেন এই যে দেখেন, এমনি গনতে পারবেন ভাই এগুলা, ঠিক আছে? এগুলো গনতে পারবেন। দেখেন কত সুন্দর। কয়টা করলা কাটলাম ভাই? 4টা করলা কাটলাম না ভাই? মুহূর্তের ভিতরে ফিনিশ। দেখেন আপনার কয় সেকেন্ড কইছে আর আমি কয় সেকেন্ডে কাটা দেখাইলাম। দেখেন চমৎকার চমৎকার। এবং সাইজ কি কোনটা কি উলট পালট হয়ে কাটছেনি? দেখেন তো না, দেখেন একদম পয়সার মতো ভাই। এই যে দেখেন, এইগুলা দিয়ে টচ করা যাবে এরকম। এই যে দেখেন একদম পয়সার মতো। আমি আপনাকে দেখেন, এই যে দেখেন একদম পয়সার মতো। দেখেন ওয়াও, ঠিক আছে? দেখেন জোস। দেখছেন? আচ্ছা এবার হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ কাটতে গেলে নাকানি চুবানি চোখের পানি নাকের পানি সব একসাথে, তাই না? তাই এই পেঁয়াজ এতগুলা কয় সেকেন্ডে কাটবো? এই তো সেকেন্ড না, এবার আপনাকে মিনিট দিব। মিনিট? 5 মিনিট দিব। আর কি কয় 5 মিনিট দিব? এই যে দেখেন দিতেছি। এই দেখেন। ও বাবা, এখানে তো এবার হাতও দেওয়া লাগতেছে। হাত দিব কে লেগে? পেঁয়াজ কাটতে গেলে হাত দিতে হবে না ভাই। এই দেখেন। ওরে রে 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 পেঁয়াজ কাটতে গেলে কি হাত দিতে হবে ভাই? আপনার এটা কি কাজে ব্যবহার করবেন? বড় বড় বিয়ার অনুষ্ঠানে ভাই বাবুর্চিয়ারা পেঁয়াজ কাটতে গেলে আগে 4 জন 5 জন 10 জন লোক ভাড়া করে। আগে লোক ভাড়া করতো ভাই, মহিলা ভাড়া করতো। এখন দেখেন কড়া পেঁয়াজ দিলাম, এমনকি লোক ভাড়া করতেই পার ভাই না। এগুলা বাবুর্চিয়ারা নেই, বাবুর্চিয়ারা যেই কাজ দেখাইলেন আপনি। এই যে দেখেন, লোক ভাড়া করতে হবে এই জিনিস দেখতে আসার জন্য। দেখো কি নিয়ে আইছি, কি নিয়ে আইছি। এই দেখেন এই পেঁয়াজটা কি করলাম আমরা ভাই? স্লাইস কাটছি। বাহ বাহ বাহ, স্লাইস কাটছি না? ভিউয়ার্স আমরা আছি ঢাকার নিউ মার্কেট। যোগাযোগ করার জন্য স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার প্রোডাক্ট সারা বাংলাদেশ থেকে কিনতে পারবেন ভাই। ভাইরে ভাই কি চমৎকার জিনিস। এই যে ভাই পেঁয়াজ কাটলাম কত কোণে, এটা করলাম কি স্লাইস। স্লাইস কুচি হবে, কুচি। এখন কুচিও করবো ভাই। কুচিটা হলো যে মানে ছবির লাস্টে করবো এটা কুচি। ওকে, স্লাইসও করতে পারবেন, কুচিও করতে পারবেন। আচ্ছা এই তো গেল হচ্ছে নরম নরম জিনিস, এই গেল শক্ত গাজর। ভাই গাজর অনেক শক্ত। হ্যাঁ, গাজরটা তো আমরা স্লাইস করে খাই না, গাজরটা খাই বেশিরভাগ কি আমরা ভাজি ভাজি স্টাইল। এখন ভাজি স্টাইল দেখেন, এটা যে মেশিন আনছি ভাই, যেটা রোবট যেটাকে বলা হয়, আপনি দেখেন 5টা ব্লেড থাকবে। একটা হলো বাজি, মোটা বাজি হবে। আচ্ছা, একটা হলো স্লাইসটা মোটা হবে, যেমন এটা আমরা পাতলা করে কাটছি। আরো যদি পাতলা মানে একটু মোটা করতে চান মোটা কাটতে পারবেন। ওকে, তারপরে এই যে এটা হলো বাজি স্কোয়ার হিসাবে, মানে স্কোয়ার মানে সাইজে আসবে বাজিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা হবে একদম চিকন বাজি, চিরি চিরি, ঠিক আছে, একদম চিরি। আমরা এটা দিয়ে করে দেখাবো গাজর বাজিটা, প্লাস এটা দিয়ে করে দেখাবো গাজর বাজিটা, ঠিক আছে? আজকে যে জিনিস আনছি ভাই রোবট, মানে 10 জনের কাজ একা করে দিবে। দেখেন ব্লেডটা খোলার সিস্টেম হলো, যে ব্লেডটা খুলে দিলাম আমি। ওকে, এখন আমি আপনাকে এই যে ব্লেডটা লাগাই দিচ্ছি, যেটা স্কোয়ার হয়ে বেরিবে, ঠিক আছে? এই দেখেন স্কোয়ার ব্লেডটা আমি দেখে লাগাই দিলাম। দেখেন লাগানো কত সহজ। এখন জাস্ট এই যে ডাক্তারটা আমি লাগাই দিব। এই যে এখন এই গাজরটা দিলাম ভাই, নাকি? এই দেখেন গাজরটা একটু দেখেন, একটু এই দেখেন গাজরটা দেখেন। দেখছেন গাজর? দেখছেন ভাই? চমৎকার। এই দেখেন গাজরটা হয়েছে ভাই, গাজরটা দেখেন। আরো দেখতে মন চাইছে, দেখেন আরো দেখেন ভাই। এই যে দেখেন দেওয়ার সাথে সাথে দেখেন কি সুন্দর, ঠিক আছে? এই দেখেন ভাই, যখন মা বোনেরা করবে জিনিসগুলো কাজ করবে, তখন
এটা হলো এই যে দেখেন একটা স্ট্যান্ড দেওয়া আছে, এই স্ট্যান্ডের উপরে বাটি বা প্লেট দিয়ে করবেন। এই যে এরকম একটা বাটি রেখে এরকম একটা বাটি বসাই দিলেন, দেখেন এখন এটার মধ্যে পড়বে। ঠিক আছে, আমরা জাস্ট লাইভ দিচ্ছি, লাইভ না ভাই আমরা এটা? হ্যাঁ ইনস্ট্যান্ট লাইভ না ভাই, লাইভ দিচ্ছি জাস্ট আমরা। লাইভের মধ্যে তো আসলে বাটিটা মানে দেখাইতে পারলাম না। ঠিক আছে, এই জানেন কিছু আলু দিলাম, এই যে গাজরটা আবার শেষ করে দেই ভাই। এই যে দেখেন এটা বাটিটার মধ্যে বা প্লেটের মধ্যে পড়বে, জাস্ট আমরা দেখাইছি জাস্ট করে। ঠিক আছে, এই যে আলুটা দিয়ে দিলাম ভাই, আলুটা দেখেন কত সুন্দর একারে এক জাম বলবো। এই যে দেখেন, এই যে গাজর দিলাম, এই যে আলুটা দিয়ে দিলাম, দেখেন এই যে আলু ভাই। ওয়াও, দেখছেন দেখছেন আলুটা নক জিনিস ভাই, দেওয়ার সাথে সাথে এই যে দেখেন, এই যে দেখছেন করতেছে ভাই। বাহ, এই দেখেন দেখেন কি করলেন ভাই, এতগুলো সবজি মুহূর্তে নাই করে ফেলাইলেন ভাই। নেন আরো দুইটা, এই লেন দিলাম, কত বড় বড় দেখেন, এই দেখেন। ওরে রে কি চমৎকার কাজ রে ভাই। এই দেখেন আরো দিয়ে দেই ভাই, আলুগুলো আছে দিয়ে দেই। না আলু আছে দিয়ে দেই, আলু আছে দিয়ে দেই। দেখতে মজা লাগতেছে ভাই। এই যে দেখেন ঈদ লেগে গেছে একটা, দেখেন। এবং একটার সাথে একটা কিন্তু ভাই লাগবে না, কিন্তু একটার সাথে কিন্তু একটা লাগবে না, একদম পুরো জর্জরা থাকবে, একদম জর্জরা। ওয়াও, দেখেন। আচ্ছা এখানে পেঁয়াজগুলো দিলে পেঁয়াজগুলো কি কুচি হবে? একদম কুচি হয়ে যাবে ভাই, একদম কুচি। এলেন দেখেন কি চমৎকার, বাহ দেখেন। ঠিক আছে, একটা বাটি ভরতে আধা ঘন্টা সময় লাগতো, আরেকটা দিয়ে দেই। এই যে আছে সেই আধা ঘন্টার কাজ দেখেন দেখেন 4-5 মিনিটেই ডান। এখন কি করলাম ভাই, এই যে দেখেন গাজর ভাজিটা, আলু ভাজি করলাম আর কি গাজর ভাজি করলাম। ওকে, এই দেখেন এখন দুইটা একসাথে মিক্সড। ঠিক আছে, এই দেখেন মিক্সড। ঠিক আছে, আপনাদের চোখের সামনে এই দেখেন এত সুন্দর কুচি কাঁচা, এবং কি ভাই কত স্কয়ার ডিজাইনটা হইছে দেখছেন, একদম চার কোণা একুরেট। ব্রিলিয়ান্ট লেভেলের মাস্টার শেফ যারা আছে তারাও এরকম কাটিং করতে পারবে না, করতে পারবে না ভাই। ঠিক আছে, দেখছেন কত সুন্দর কাম ভাই, মানুষের এত যুক্ত আছে দেখেন ভাই। ঠিক আছে, তারপরে ভাই আরো অনেক কিছু বাকি আছে, এটাতে আমরা করে দেখাবো। ঠিক আছে, এই যে দেখেন এখন আমরা রাখছি ভাই কি গাজর করলাম, আচ্ছা করলা কাটলাম, পেঁয়াজ কাটলাম, আলু কাটলাম। এখন এটাতে আমরা আরেকটা ভাজি করে দেখাবো ভাই। ঠিক আছে, এটা হলো আপনার বিট ফলের ভাজি। আচ্ছা, আমরা বিট ফলটা অনেকে খাইতে চায় না, সবজি হিসেবে ঠিক আছে, ভাজি করে খেয়ে, হ্যাঁ ভাজি হিসেবে আপনারা খেতে পারবেন। এই দেখেন বিট ফল আমি দিয়ে দিতেছি, দেখেন বিট ফলের ভাজিটা দেখেন। ওয়াও, ঠিক আছে, এই দেখেন এটার উপরেই ফেলে, এটার উপরে আমি ফেলে, হ্যাঁ এটার উপরে মনে হবে যে চেরি। হ্যাঁ চেরি, এই যে দেখেন দেখেন। আরে সালাম ভাই, দেখছেন বিট ফলটা কিন্তু অনেক শক্ত ভাই। আপনার কি মজা লাগতেছে এটা করতে? এই যে দেখেন মজা লাগতেছে না ভাই, মা বোনেরা অনেক দেখা গেছে এগুলা কাটতে গেলে অনেক কষ্ট করতে হয় ভাই। আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে মা বোনদের বাটি ধরে আনেন, বাটি ধরে আনেন, দিন শেষ, বাটি ধরে আনেন। এই যে দিয়া দিলাম, দেখেন সেই ভাই সেই। এই যে দেখেন ভাই, মানে সালাম ভাইয়ের একদম কাছে, জর্জরা। সালাম ভাইয়ের কাছে বর্তমানে এটা লাগতেছে একটা খেলার মতো, খেলার মতো ভাই, মানে রান্না যদি খেলা হয়ে যায়। এই যে দেখছেন, এই যে মনের মতো জিনিস হইলে আসলে কাজ কাজ না খেলা লাগে, এটা হচ্ছে সেই জিনিস, সেই জিনিস, হ্যাঁ মনের মতো জিনিস। এই যে দেখেন এখন বিট ফলটা যদি ভাজি করে খান ভাই আপনার খাইতেই মন চাবে। এটা যদি একটা মিক্সড ভাজি হয়, ঠিক আছে, হ্যাঁ আলু গাজর বিট ফল সব মিলায়া আপনার খাওয়ার ভিতরে কিন্তু একটা চমৎকার ফ্লেভার চলে আসবে ভাই। বাচ্চা পোলা পানারা দেখবেন, ঠিক আছে, আপনার জুস বা আপনার বলেন কমলা বলেন মালটা বলেন আপেল বলেন দিলে খাইতে চায় না, কারণ ওরা ভাল লাগে না এটা। বা বাড়িতে যদি একটা জুসের প্যাকেট এনে দেন ওটা ফটফটে খেয়ে ফেলে। ঠিক আছে, অন্য কোন পদ্ধতি অবলম্বন করলে তাদের খাইতে ভালো খাইতে পারে, এমনি রেগুলার তারা খাবে। আমরা যেমন ভাই বিট ফলটা বিশ্বাস করেন, বিট ফলটা যেমন আমরা জুস বানায় খাইলেও খাইতে পারি না, একটা গন্ধ আসে, পানি পানি একটা গন্ধ আসে। এটা যদি বিট ফলটা যদি আপনি একটা বিট ফল ভাজি করে খান আলু দিয়ে বা গাজর দিয়ে, সেটা কিন্তু আপনার খাইতে কিন্তু অনেক টেস্ট লাগবে ভাই, টেস্ট লাগবে, ঠিক আছে, অনেক টেস্ট লাগবে। এবং এই বিট ফলটা আপনার কি বডিতে কাটা যাবে সম্ভব না, বডিতে কাটা এইভাবে সম্ভব হচ্ছে শক্ত হয় ভাই, শক্ত হয় অনেক, শক্ত হয়, ঠিক আছে, এটা কিন্তু কাটা সম্ভব না। কারণ বিট ফলের মধ্যে দেখেন একটা জিনিস দেখেন ভাই, কয়টা লেয়ার দেওয়া আছে দেখছেন, প্রত্যেকটা লেয়ার মানে কোষগুলো দেখেন, ঠিক আছে, একটা লেয়ার থাকে, এগুলা লেয়ারটা কিন্তু বডি দিয়ে চাকু দিয়ে কাটা যায়, এটা হাত কাটার সম্ভাবনা বেশি থাকে। এখন এই জিনিসটা যদি আপনার এই যে মেশিনটা দিয়ে আপনি করেন, ঠিক আছে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাবে আপনার ভাজিটা কিন্তু সহজ হয়ে যায়। দেখেন 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 ভাজিটা কিন্তু একদম সহজ, হাতে কাটা বটিতে কাটা আসলে যে কাটে সে বুঝে, ঠিক আছে। আর এটা এমন একটা জিনিস আছে ভাই, আগে যেমন আমাদের জিনিসগুলো ছিল কত ওয়াট, 200 ওয়াটের, ঠিক আছে, এটা কিন্তু 350 ওয়াটের একটা আপনার ফুড প্রসেসর। এটা মানে আগের চাইতে আরো শক্তিশালী, আগের থেকে আরো অনেক শক্তিশালী। এটা 350 ওয়াট, আমি এটা একটু দেখাচ্ছি আপনাকে, প্যাকেটটা দেখাই দিচ্ছি। আচ্ছা, যারা আমাদের সাথে লাইভে আছে 350 ওয়াটের,
এই চমৎকার প্রোডাক্টটা আমাদের সাথে আছে, আপনারা একটু জিনিসটা দেখেন। এই যে দেখেন, এই প্রোডাক্টের ডিটেইলসটা আমরা বলে দেই, প্রাইসটা বলে দেব এখনই। প্রাইসটা বলে দেব আমরা। দেখেন, এটা নিয়ামা কোম্পানি, যেটা ওসাকা জাপান, যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি তৈরি করা। এটা 350 ওয়াট। ওকে, 350 ওয়াট। এটা কিন্তু আবার 200 ওয়াট আছে অন্য কোম্পানির। সেটা কিন্তু আপনার এতগুলো যে আইটেম গোলাম একটা না ভাই। অনেকে ফোন দেয় ভাই একটা নাকি 1 ঘন্টা চালানো যাবে বা আধা ঘন্টা চালানো যাবে বা 10 মিনিট চালানো যাবে। এটা টানা 1 ঘন্টা না, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা টানা চালাতে পারবেন। তার মানে কেউ যদি রানিং রেস্টুরেন্ট বিজনেসের জন্য এটা নেয়, বিভিন্ন ক্যাফেটেরিয়ার জন্য এটা নেয়, তাহলে তাদের বিজনেসে অ্যাকচুয়াল পরিমাণ হ্যাম্পার্ড হবে না, সময় মতো কাজ হয়ে যাবে। সময় মতো কাজ হয়ে যাবে, ঠিক আছে। এটা এরকম জিনিস নিয়ামা, অবশ্যই নিয়ামা নামটা দেখে নিতে হবে এবং মডেলটা দেখেন NSM 2505। আচ্ছা, এটা দিয়ে বুঝাইছে নিয়ামা সালাত মেকার 2505। এটা হচ্ছে মডেল নাম্বার। জি, ওকে ভাই, এই প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? অবশ্যই ওয়ারেন্টি আছে ভাই এটার। হ্যাঁ, এটার ওয়ারেন্টিটা আমি আপনাকে বলি, 1 বছরের রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি থাকবে, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। এটা 5 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা টোটালি এটা চেঞ্জ পাবেন। মানে 1 বছরের মধ্যে চেঞ্জ আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি বিনামূল্যে, কোনো 1 টাকাও লাগবে না। অনেকে ভাই নিয়ে গেছেন ভাই 1 বছর তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছিল, 5 বছরের সার্ভিস। ভাই এখন একটা পার্টস গেছে, এক ধরনের একটা ফিউজ গেছে 25 টাকা দাম, এটাকে আপনাকে বিল বানাবে 500 টাকা 600 টাকা। তো আমাদের এই দিক থেকে ইনশাআল্লাহ এই জিনিসটা আপনার লাগবে না। 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা এটা সার্ভিস করে দেব বিনামূল্যে, আপনার 1 টাকাও কিন্তু লাগবে না, ঠিক আছে। ওকে ওকে। তো ভাই এটার কাজটা তো এখন দেখছেন নাকি, এখন কিন্তু আমরা কিন্তু এদিকে ব্লেন্ডার রাখছি সেম নিয়ামা কোম্পানির। আচ্ছা, এটা নিয়ামা কোম্পানির ব্লেন্ডার। এই ব্লেন্ডারের কাজ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই। ভাই ব্লেন্ডারের কাজ তো রেগুলার কাজই হইব ভাই। রেগুলার ভিতরে একটু আপনি পেঁয়াজ করবেন, ওটার ভিতরে একটু রসুন করবেন, ব্লেন্ডারের ভিতরে স্পেশাল কিছু করতে পারবেন ভাই। ব্লেন্ডারের মধ্যে আজকে শুকনা মরিচ রাখছি, ওকে, হলুদ রাখছি, ভর্তা রাখছি, বেসন রাখছি, চালের গুঁড়ো রাখছি। এগুলো আপনাকে আজকে প্র্যাকটিক্যাল করে দেখাবো। নিয়ামা কোম্পানির যেটা 1200 ওয়াটের মডেল, আপনার যেটা এই যে দেখেন ভাই, টার্বো নিয়ামা 1200 ওয়াট 100% কপার কয়েল এবং টোটাল মোটর গ্যারান্টি থাকবে 2 বছর রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি, যেটা নট ফর ওয়ারেন্টি। 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 2 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে টোটালি আপনার চেঞ্জ পাবেন। এত কথার কষ্ট করা লাগবে না, যদি একটা জিনিস দেখাইতে পারেন, হলুদ। ভাই এটা তো এটার জন্য এটা সামথিং ব্যাপার। এটা ভাই, এটা আমি একটু লাইন দিয়ে দেখা দিচ্ছি, একটু লাইন দেই, ঠিক আছে। তো ভাই আমরা একটু এই যে এই পাশে যে নিয়ামা যে ফুড প্রসেসর, এটার কি দামটা বলে আগাতে পারি? অবশ্যই আগাতে পারে। তাহলে এইটার দামটা আমরা শুনে নেই, অনেকে অধীর আগ্রহে আছে, আসলে এটার কাজ দেখলে লোভ সামলানো যায় না ভাই। এটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট ভাই, ঠিক আছে। কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি লাগবে। ডেলিভারি চার্জ আবার ফ্রি দিতে হবে ভাই? লেখা দিছি স্টেডিয়ামে। লিখে দিছেন? আচ্ছা, সমস্যা নাই ভাই। তাহলে এটা আমাদের সাবেক যে মূল্যটা কিন্তু প্রায় জানে ভাই, ঠিক আছে। আমরা 4800 4500 টাকা দিছিলাম, তো এটা আজকে পানির রেট হবে, ডিসকাউন্ট হবে, আরো মাত্র রাখা যাবে 4000 টাকা, একদম ডিসকাউন্ট অফার 4000 টাকা। 4000 টাকা এটা যারা নেবেন, 4000 টাকা। হ্যাঁ, এটা যারা নেবেন প্রাইস থাকবে মাত্র 4000 টাকা। ডেলিভারি চার্জ ফ্রি? ডেলিভারি চার্জ টোটালি ফ্রি। জান 3 দিনের জন্য ভাই, 3 দিনের জন্য ডেলিভারি চার্জ এটা ফ্রি থাকবে। ওকে, ঠিক আছে। নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি চমৎকারী ফ্রুট প্রসেসর 4000 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। হ্যাঁ, চলেন এবার আমরা এই পাশে, এখন আমরা ব্লেন্ডারে যাই। ব্লেন্ডারে চলে আসি। ব্লেন্ডারের পরীক্ষা নেব হলুদ দিয়া। হ্যাঁ, হলুদ ছাড়া অন্য কিছু দিয়ে আসলে লাভ নাই। কামের কাম একটা করলেই যথেষ্ট। হ্যাঁ, যারা দেখতেছেন দেখেন। আচ্ছা, আগে হলুদ করব। হ্যাঁ জি। তারপর হইতাছে এই যে শুটকি, চেপা শুটকি, জি, অনেকের খুব পছন্দের খাবার, অনেকে প্লেটে তুলতে চায় না, তারপরেও বাংলাদেশ ম্যাক্সিমাম মানুষ চেপা শুটকির ভক্ত। হ্যাঁ, এই দুইটা জিনিসই করে। ওরে বাবা, এই যে দেখেন ভাই, মোটরটা দেখছেন, পাওয়ার কি দেখছেন এটার। এই যে আমি জাস্ট হলুদটা দিয়ে দিচ্ছি ভাই। হ্যাঁ, এটা আনাম হলুদ ভাই। হ্যাঁ, ধরনের দুইটি ছেলে রইল বাকি এক। এই যে দেখেন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা কি পাথর দিয়েছে নি আবার? এটা হলুদি, পাথর কন্ডিশন হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন লক সিস্টেম ভাই। আচ্ছা, ভিতরে কি হচ্ছে না হচ্ছে আপনি কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। ট্রান্সপারেন্ট। হ্যাঁ, ট্রান্সপারেন্ট। এখন ছেড়ে দিলাম, হচ্ছে হয়ে গেছে অলরেডি, ঠিক আছে।
এবং নিচে সার্কিট ব্রেকার সিস্টেম আছে ভাই, এটা নিচে সার্কিট ব্রেকার দেওয়া আছে, যদি ভোল্টেজ আপ ডাউন করে বা মোটর অতিরিক্ত লোড পড়ে যায় এই সার্কিটটা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে, সার্কিটটা কিন্তু পড়ে যাবে, এই সিস্টেম দেওয়া আছে এটা। ওকে, তিনটা স্পিরিট এটা। বাহ, এর মতো হচ্ছে পুরো রাইস মিলের হলারের মতো ভাই। ভাই এটা যে কিনবে সে জীবিত থাকতে আর ব্লেন্ডার কিনতে চাবে না ভাই, ব্লেন্ডার কিনতে মানে কিনা লাগবে না। ওকে, এবং আমরা যে মেশিনে যে ভাঙাই সেম এরকম হবে, ঠিক আছে, সেম এরকম হবে, আপনি জাস্ট খালি দেখেন ভাই, ঠিক আছে, মালটা একটু দেখেন। দেখছেন হলো ভাই, দেখছেন? ইয়েস, এই যে আমি একদম পাউডার হবো ভাই, সেগুলো উঠবে, ঠিক আছে। আর লাগবো ভাই, কামটা হইছে কি ভাই? দেই কই ডালমো? দাঁড়ান, এই যে এটার মধ্যে ডাইলা দিতেছি ভাই। কি দিলেন ভাই এতটি হলুদ কইরা? এই যে ভাই দেন, হ্যাঁ এই যে, আরে বাবা ভাই অনেক লাইভ করছেন তো, গরমা গরম অনেক লাইভ করছেন না, এরকম হলুদ হইছে কোনটাতে দেখেন ভাই, দেখেন, ঠিক আছে, এরকম হলুদ হইছে কোনটাতে কোন অ্যাকচুয়াল ফ্লেভার, ঠিক আছে, একদম অরিজিনাল যে আমরা মেশিনে যে হলুদ ভাঙাই মরিচ ভাঙাই সেম এটাই হইছে ভাই। আচ্ছা, এবারে চেপা শুটকি ভর্তা ভাই, এটা ফিনিশিং তো পাটায় পিছলে না পিছলে হয় না। এই যে ভাই এটাতে আমি দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু 3-in-1 ব্লেন্ডার ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে দেখেন এটাও লক সিস্টেম। চেপা শুটকি ভর্তা এইটা কিন্তু নরমালি কি হয়, এই যে দেখেন দিয়ে দিলাম, আচ্ছা এই যে দেখে দিয়ে দিলাম চেপা শুটকি পুরা বাটি ধরে দিয়ে দিছে। হ্যাঁ, গুড গুড গুড। একটু পানি লাগবে এটা, জাস্ট ভাই এটা হালকা একটু পানি দিতে কিন্তু হবে, খুব কঠিন। হ্যাঁ হালকা একটু পানি দিতে হবে এটাতে, ঠিক আছে, আমরা জাস্ট একটু পানি দিয়ে দিচ্ছি, পানি বোতল ধরে নিচ্ছে। আচ্ছা, এটা দেখেন চেপা শুটকি আমরা সরাসরি দিয়ে দিয়েছি, হ্যাঁ হালকা একটু পানি দিচ্ছি ভাই, ঠিক আছে। ভাই ব্লেন্ডার এটা কত ওয়াট? এটা 1200 ওয়াট ভাই, 1200 ওয়াট। ওকে, এই যে দেখেন ফিনিশিং এ আসবো তো ভাই একবারে পুরা মিহি ভাই, এটা তো ভাই মানে নরমাল জিনিস। হলুদ দেখছেন আপনি কিভাবে হইছে ভাই, হলুদ তো মনে করেন যে ও আসলে হলুদের পরে আর কি বলবো, কিছু বলার থাকে না। তুফান আমার নাম, এটা তো তলে পড়ে রয়েছে ভাই, এটা তলে পড়ে রয়েছে। এই যে দেখেন ভাই কি হয়েছে, আমি একটু দেখাচ্ছি আপনারা, ডাইলা দেখাচ্ছি, ফ্লেভারটা আইছে ভাই, একটু ডাইলা দেখাচ্ছি, ঠিক আছে। না তবে শুটকির চাইতে খুব ভালো ফ্লেভার একটা চুলের ভিতরে আসছে, কারণ এটার ভিতরে ধনে পাতা দেয়া ছিল। এই যে দেখেন, ঠিক আছে, কি সুন্দর দেখেন, দেখছেন ভাই, এই যে দেখেন, চমৎকার ভাই। আমার মনে হয় পরীক্ষায় পাস করে গেছে, বুঝছেন? পরীক্ষা পাস করছে না ভাই, বাকি আইটেম এখন এটা তো মরিচও করব ভাই, মরিচও করবেন? মরিচও করব, হ্যাঁ এটা তো একটা মডেল, হ্যাঁ আরেকটা মডেল, এটাও 1200 ওয়াট, আচ্ছা ঠিক আছে। এটা হলো দুইটা কালার, ওকে, এটারও দুইটা কালার, আচ্ছা। এই পাশে একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে ব্লু, নেভি ব্লু, নেভি ব্লু, এদিকে আছে একটা ব্ল্যাক, একটা ব্ল্যাক আর একটা পেস্ট কালার, সরি এটা পার্পল টাইপের কালার, পার্পল টাইপের কালার। এটা তো আমি এখন করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, দুইটাই রাখছি ভাই পাশাপাশি, ইসকা কাম খতম। হ্যাঁ, তো এটার প্রাইস বলে আমরা আগাইতে থাকি ভাই, এটার প্রাইস বলে দিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটার প্রাইস আমি এখন বলে দিচ্ছি। এটা হবে আপনার টার্বো মানে নিয়ামা টার্বো মিক্সচার গ্রাইন্ডার, মডেল নাম্বারটা হবে NIB 145, 100% কপার এবং 1200 ওয়াট, যেটা জেনুইন ওয়াট সেম এই ওয়াটটাই আছে এটাতে, এক বিন্দু ওয়াটও কিন্তু কম নাই ভাই। ব্লেন্ডার অনেক ধরনের ব্লেন্ডার আছে আমাদের কাছে, ঠিক আছে, এর মতো ব্লেন্ডার আমি কোনোটাই পাই নাই ভাই। আচ্ছা, এটার প্রাইস কত বলেন, ওয়ারেন্টি গ্যারান্টি কত বলেন? এটা হলো 2 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে 2 বছরের মধ্যে টোটাল রিপ্লেসমেন্ট মোটর, ওকে, 100% রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 2 বছরের মধ্যে, এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। 5 বছরের মধ্যে যদি মোটর জ্বলে যায়, নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ খরচ যা লাগবে সব আমাদের, আপনাদের 1 টাকাও লাগবে না। দাম কত? দামটা এখন ভাই আসেন, বিভিন্ন ধরনের ব্লেন্ডার বাজারে পাওয়া যায় ভাই, ঠিক আছে। 1200 ওয়াট থেকে শুরু করে 2000 ওয়াট থাকে, হইলে কামের কাম একটাও থাকে না, ঠিক আছে। এটা যা আছে 100% তাই আছে। 1200 ওয়াট টার্বো 145 মডেল, এটা দুইটা কালার, যারাই নেবেন দামটা থাকবে ফিক্সড, মানে কোনো মার্কেটিং হবে না, একদম হোলসেল প্রাইস, মাত্র 6500 টাকা।
ডেলিভারি চার্জ কি ফ্রি? ডেলিভারি চার্জ ফ্রি জান। 6500 ডেলিভারি চার্জ ফ্রি। এই পাশে ফুড প্রসেসরের দাম 4000 হ্যাঁ, ডেলিভারি চার্জ ফ্রি। হ্যাঁ। আর এই পাশেরটা হইতাছে 6500, হ্যাঁ, ডেলিভারি চার্জ ফ্রি। ভাই এখন এটাতে একটু মরিচটা করে দেখাই, তারপরে চালের গুঁড়া রাখছি ভাই, চালের গুঁড়া দেখাবো, ঠিক আছে? ওকে, আজকে এটার মধ্যে কি কি করতে পারবেন আপনারা এ টু জেড কিন্তু দেখাবো। একটা আইটেম করেন, এটা আসলে বেশি আইটেম করা লাগে না, চালের গুঁড়াটাই করে দেখান। চালের গুঁড়া করব, পিঠা কইরা খাইতে পারলেই হয় ভাই। এই যে দেন চালের গুঁড়াটা দেন ভাই, নেন চালের গুঁড়াটাই যদি আমাকে কইরা দেখান, উই আর হ্যাপি। দেন ভাই, ঠিক আছে। এই দেখেন চাল দিয়ে দিলাম এটাতে, দেখেন এই যে চিটাং কোকারিজ থেকে আমাদেরকে জানাইছে আসসালামু আলাইকুম বাদশা ভাই। ওয়া আলাইকুম আসসালাম। চাল ভাই আপনি চাইলে কিন্তু ভাই বড়টার মধ্যে আপনি চালের গুঁড়া করতে পারবেন। ওকে, ঠিক আছে, চলেন। এই যে লাইনটা দিয়ে দিলাম। বেশি পরিমাণ করতে চাইলে বড়টাই করা যাবে। এই যে দেখেন লাইনটা দিয়ে দিলাম। এই দেখেন পরিমাণ যদি আমরা একটু বেশি দিছি, বেশি, হ্যাঁ আচ্ছা এটা কাজ করা যায়, এটা কি বড় জারে নিয়ে নিমো? হ্যাঁ বড় জারও করতে পারবেন এটা ভাই, ঠিক আছে। বেশি দিয়ে দিছে, বেশি দিয়ে দিছে, হ্যাঁ। সালাম ভাই আবেগে পড়ে গেছে, দিয়ে দিছে বেশি। এই যে ভাই বেশি দিয়ে দিছি এটা, ঠিক আছে। তারপরেও কিন্তু হয়ে গেছে ভাই, হয়ে গেছে। দেখেন আমি তারপর এটাতে করে দেখাচ্ছি। আচ্ছা এইটাতেই করে দেখাই। এটা তো বাড়ে, চালটা তো বাড়ে, তাই না? হ্যাঁ, চালটা উপরে দেখেন। এই যে আমি এটা তো করে দেখাচ্ছি আবার, ঠিক আছে। বড় জগটাতে ভাই, এটাতে বড় জগটাতে করে দিচ্ছি, দরকার হলে আরো দিচ্ছি, দেখেন। আচ্ছা এটা কিন্তু হিসাবে হয়ে গেছে। এই যে চালে গুঁড়া হয়ে গেছে ভাই, ভেতরে গুঁড়া হয়ে গেছে। এই দেখেন উল্টায় দেন, দেখেন ভেতরে পুরোপুরি হয়ে গেছে। এই যে দেখেন এটার মধ্যে দিয়ে দিচ্ছি, এর ভিতরে আরো দিলে আরো হবে। একজন লেখছে ভাই চাল তো ভিজা, ভাই চাল যদি শুকনা করতে চান আরো আগে হয়, ভিজা চালটাই দিয়ে কিন্তু আপনারা পিঠা রাখান। হ্যাঁ, শুকনা চালটা আরো আগে হবে। দেখেন আমরা একটু বেশি কোয়ান্টিটি দিব ভাই। নিচে তো হয়েই গেছে গুঁড়া ভাই, সব গুঁড়া হয়ে গেছে একদম পুরো ফাঁকি হয়ে গেছে। এই দেখেন নিচে কিন্তু পুরো গুঁড়া হয়েই গেছে। এই যে দেখেন আপনারা, এটা 3টা পাত্র আছে ভাই, আপনারা দেখেন একটু বেশি পরিমাণে করবেন, মিডিয়ামটাতে করবেন, আরো বেশি করবেন আপনি বড়টার মধ্যে করবেন, অল্প করবেন ছোটটার মধ্যে করবেন, ঠিক আছে। এই যে দেখেন ভাই, এই যে দেখেন এবার একটু বড় জায়গা পাইছে, এবার কিন্তু খুব সুন্দর হইতেছে। আপনি একদম একুরেট ভাবে, একুরেট। এখন এটা আপনি ফু দিলে এটা উঠবে, ঠিক আছে। এই যে দেখেন, দেখছেন? আর লাগবে না ভাই, কাজ শেষ। 100% কপার মোটর তো ভাই নাকি? 100% কপার মোটর। কেউ যদি এটা আপনি প্রমাণ করতে পারেন হলো কপার মোটর না, ঠিক আছে, জরিমানা দিব। ওকে, এটা তো কোনটাতে রাখবো ভাই? এটা এক সাইডে ডাইলা রাখি, এই যে এদিকে ডাইলা রাখি, রাখার জায়গা দিতেছি। এই যে দেখেন, দেখেন কি সুন্দর গুঁড়া, একদম পুরো পাউডার হয়ে গেছে ভাই। ওকে, চমৎকার। এই যে দেখেন। তো ভাই এই ব্লেন্ডারে ওয়ারেন্টি গ্যারান্টি আছে? এটা তো নিয়ে আমার সেম প্রোডাক্ট। এতগুলো যে করলাম ভাই, এটার মধ্যে কি এতগুলো আডে ভাই? এতগুলো আডে, এক প্লেট ছোটটাই আডে বলে আকৃতিতে বাড়ে তো, আমরা তো বেড়া মানুষ তো বুঝি না। বুঝি না সেটাই। এখন ভাই বেসন আছে, চাইলে বেসন করে দেখাতে পারি। থাক আজকে আর কিছু দরকার নাই, যেহেতু কাজ দেখে ফেলছি, অনেক দেখছি, 100 বার দেখিয়েছি, 101 বারও দেখালাম। এবার আমরা একটু প্রাইসটা শুনে ফেলি, কেমন প্রাইস আসবে, ওয়ারেন্টি গ্যারান্টিটা কেমন থাকবে? ভাই এটাও সেম ওয়াট, সেম জিনিস। হ্যাঁ, এই যে এটাও নিয়ামা আপনার 1200 ওয়াট, দেখেন 1200 ওয়াট, এবং আরপিএমটা একটু দেখেন, মোটর 26,000 আরপিএম, মোটর আরপিএম। এটা একটানা আপনার 30 মিনিট পর্যন্ত এটা আপনি চালাতে পারবেন, একটানা 30 মিনিট। এটাও প্লাস এই দুইটাই 1200 ওয়াট, একটানা 30 মিনিট চালাতে পারবেন, জাস্ট খালি মডেলটা ভিন্ন। এটা হলো খাড়া শেপ, এটা হলো এল শেপ, ঠিক আছে। যারা এল শেপে নিতে চান এটাও নিতে পারবেন, যারা খাড়া শেপ নিতে চান এটাও নিতে পারবেন। জুস হবে ভাই, জুস হবে 100% ভাই, জুস হবে না কেন? 100% জুস হবে। জুসের জগটা দেখেন 1.5 লিটার একটা জগ, এটা 1.5 লিটার, সবকিছু করতে পারবেন, আইসক্রিম করতে পারবেন ভাই এটা, ঠিক আছে। এটাও সেম প্রাইস থাকবে ভাই, 6500 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। তার মানে আজকে এই পাশে ফুড প্রসেসর 4000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি, ব্লেন্ডার 6500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি, ব্লেন্ডার 6500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। অর্ডার করার সিস্টেম কি? অর্ডার করার সিস্টেম হলো আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে, প্লাস আমাদের বোর্ড আছে ভিআইপি কোকারিজ, ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স, নিচতলা 130 নাম্বার শপ।
130 নম্বর শপের মধ্যে আসলে আপনারা আমাদের দোকানটা পেয়ে যাবেন এবং প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। এবং 130 নম্বর শপে আমি সবসময় বসি। স্ক্রিনে যে 2টা নাম্বার দেওয়া আছে 52 প্লাস 72 যে 2টা নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনি আমার কাছ থেকে কিনেন বা বাইরের যে কোনো জায়গা থেকে কিনেন, ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে শুনে কিন্তু আপনারা অর্ডারটা করবেন। ভিডিও কল দিয়ে আগে দেখবেন, শোরুম দেখবেন, যার ভিডিও দেখছেন সে কিনা দেখবেন, তারপর আপনার জিনিসগুলো আপনার প্রোডাক্ট কিনবেন। আল্লাহ আমার কাছে আপনার হাত কেটে গেছে নাকি? কি ভাই আমার হাত কেটে গেছে? এই হাতে হলুদ, ও আচ্ছা, এই যে বিট পয়রা রইছে এই জন্য, এই যে বিটটা তো ভাই লাল, বিটটা লাল, এই জন্য মনে হইতেছে আমার। দেখেন হাতটা কিচ্ছু কাটে নাই। ওকে, তো আজকের মতো আমরা এখানে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।